আপনি যদি 10টা বস্তায় আদা চাষ করেন, সারা বছর আপনাকে বাজার থেকে আদা কিনে খাওয়া লাগবে না নিশ্চিত। বস্তায় আদা চাষ বেশ কয়েক বছর ধরে সফলতার সহিত আমাদের দেশে চাষাবাদ হচ্ছে। একটা বস্তা কমপ্লিট করতে আমাদের সর্বোচ্চ যদি খরচ হয় সেটা হতে পারে 65 থেকে 70 টাকা। সঠিক প্রযুক্তি ব্যবহার করে আমরা যদি বস্তায় আদা চাষ করতে পারি তাহলে আমরা একটা বস্তার ভিতরে 1.5 থেকে 2 কেজি আদা অনায়াসে কিন্তু পেতে পারি। চলুন দর্শক, কিভাবে বস্তায় আদা চাষ করতে হয় বিস্তারিত জেনে নেওয়া যাক। সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমাদের এই বস্তায় আদা চাষের জন্য প্রথমে আমাদেরকে যে বিষয়টা খেয়াল করতে হবে, আমাদের সঠিক একটা সময় নির্বাচন করতে হবে। এক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি এপ্রিল এবং মে এই 2টি মাস কিন্তু আদা চাষের জন্য অতি উপযুক্ত সময়। তো আমরা এখন এই যে আদা চাষটা করতেছি এটা মোটামুটি আপনার এপ্রিল মাসে মাঝামাঝি সময় কিন্তু আমরা এই আদা চাষটা করতেছি। সব ধরনের আদা বস্তায় চাষাবাদ করা যায়, তবে দেশি আদা এবং বাড়িটু এই দুই জাতের আদার ফলন খুবই ভালো। আদা চাষের জন্য মাটি প্রস্তুত খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ আমি বস্তায় একইবারই সার দিচ্ছি, পরে আর দেওয়ার সেই পরিবেশ থাকে না, যার কারণে মাটিটা উত্তম রূপে প্রস্তুত করতে হয়। সেক্ষেত্রে আমরা বেলে দোআঁশ মাটি নেব এবং অর্ধেকটা বেলে দোআঁশ মাটি, অর্ধেকটা জৈব সার। এখন জৈব সার আপনি যে কোনোটা নিতে পারেন, হয় ভার্মিকম্পোস্ট অথবা পচা কোনো জৈব সার। ভার্মিকম্পোস্ট হলে একটু খরচ বেশি পড়বে, আর যদি বাড়িতে পচা জৈব সার থাকে খরচটা কম পড়বে। তবে আমাদের দেখা উচিত যেটায় খরচ কম পড়বে। তাহলে আমরা জৈব সার নিয়েছি এবং অর্ধেক মাটি নিয়েছি। এর সাথে আমাদের রাসায়নিক সার, আমরা ঢ্যাপ সার নিয়েছি 25 গ্রাম প্রতি বস্তা হিসাবে, এবং পটাশ নিয়েছি 20 গ্রাম, 20 গ্রাম জিপসাম নিয়েছি, দানাদার দিয়েছি 10 গ্রাম, 5 গ্রাম বোরন, 5 গ্রাম দস্তা সার। এই ছিল আমার সারের অনুপাত। এই সারটার সাথে ওই মাটি এবং জৈব সার সুন্দররূপভাবে মিক্সার করে, যদি মাটি আর্দ্রতা না থাকে তাহলে হালকা পানি দিয়ে আমরা যে কোনো একটা পলিথিন দিয়ে মাটিটা ঢেকে রাখবো কম করে 14 দিন। তার কারণ আমরা রাসায়নিক সার দিলে ওখানে আমরা যেটা গ্যাস হতে পারে, সেই 14 দিন যদি থাকে তাহলে গ্যাসটা বের হয়ে যাবে এবং আমাদের সারটা অ্যামোনিয়াম ফরম্যাটে চলে আসবে, যা গাছ গ্রহণ করতে পারে। এই ছিল আমাদের মাটি প্রস্তুতের বিষয়। মাটি প্রস্তুত করার পর আমাদেরকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মাটিগুলো এগুলো আমাদের বস্তাবন্দি করতে হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে সিমেন্টের বস্তা, আমরা কিন্তু সিমেন্টের বস্তাটা নিয়েছি। আমরা দেখব যাতে অবশ্য খরচটা কম হয়। সিমেন্টের বস্তার দামটা মোটামুটি 5 থেকে 6 টাকা এরকম কিন্তু দামে আমরা পেয়ে থাকি। এজন্য আমরা এই সিমেন্টের বস্তাটা আর কি চয়েস করেছি। এই বস্তাটা সুন্দর করে আমরা মাজা থেকে ভেঙে ফেলবো। ফেলার পর এখানে কিন্তু আমরা যেভাবে দেখতে পাচ্ছি আমরা এভাবে কিন্তু মাটিটা সুন্দর করে এখানে উঠিয়ে ফেলবো। মাটি ওঠানোর সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে ভিতরে যেন কোনো অবস্থাতে ফাঁকা না থাকে। এভাবে আমাদেরকে প্রত্যেকটা বস্তা ভরাট করে আমাদের সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে। মাটি ভরার পর যখন মূল জমিতে আমরা বস্তাগুলো সাজাবো, প্রথমে বস্তাগুলো জায়গায় নিয়ে যেখানে লাইন দেব সেই লাইন বরাবর আমরা প্রথমে একটা গর্ত করব, এবং গর্তটা 8 ইঞ্চি গভীর, যেন বস্তার নিচ থেকে 8 ইঞ্চি মাটির নিচে বসে যায়। সেক্ষেত্রে আমরা দুটি বস্তার মাঝে 10 ইঞ্চি ফাঁকা রেখে রেখে বস্তা সাজিয়ে যাব। এইভাবে পাশাপাশি দুটি সারি দিয়ে আমরা বস্তা সাজাবো, কারণ আমাদের পরিচর্যার প্রয়োজন আছে। বস্তায় যখন আমি আদা লাগাবো, পানি সেচ দেবো, তখন মাটি কিছুটা বসে যায়। গাছ ওঠার পরে পরবর্তীতে কিছু মাটি দেওয়ার প্রয়োজন হয়। আপনারা যেভাবে মাটি প্রস্তুত আগে করা হয়েছে সেইভাবেই মাটি প্রস্তুত করে আদা গাছ ওঠার পরে ওই কিছু মাটি দিয়ে আবার গাছের গোড়া ঢেকে দিতে হবে। তাহলে এই পরিচর্যা, আবার যখন গাছ বড় হয়ে যখন হয়তো পোকা লাগতে পারে, মাজরা পোকা লাগতে পারে, তখন স্প্রে করা লাগতে পারে, আবার ছত্রাকনাশক স্প্রে করা লাগতে পারে। সেক্ষেত্রে যদি 2 সারির পরপর যদি একটু ফাঁকা রাখি আমাদের পরিচর্যার সুবিধা হবে। এইভাবেই আমাদের আদা চাষে সাজিয়ে আমাদের বস্তায় চাষ করতে হবে। তাহলে বাগানটা দেখতেও সুন্দর হবে, পরিচর্যাও সুবিধা হবে, আলো বাতাস পাবে এবং বাতাস চলাচলকে রোগ পোকাও কম হবে, আমরা লাভবান হব। আমরা আদা রোপণের সময় অনেকেও দেখে ভাঙিয়ে ভেঙে রোপণ করে, কিন্তু আমি বলবো ভেঙে রোপণ করব না। কেন, একটা আদা যতটুকু পরিমাণ তার আঙ্গুলের মতো যতগুলো মানে তার ইগুলো আছে, শাখা প্রশাখাগুলো আছে, যদি বসায় দেওয়া হয়, যদি বড় হয় তাহলে মাঝখানে একটা দিলেই যথেষ্ট। আর যদি ছোট সাইজ হয় তাহলে আমরা 3 কোণায় 3টে দিলেই যথেষ্ট। তাহলে আমাদের এই আদাগুলো সুন্দর সাজানো হলো। এবার আদা দেওয়ার পরে তার উপরে 2 ইঞ্চি পরিমাণ মাটি দিয়ে এরপরে আমরা মালচিং করে রেখে দিব। হালকা পানি সেচ যদি প্রয়োজন হয় তাহলে দিবেন, না হলে দরকার নেই। গাছ ওঠার পরে যখন প্রয়োজন হবে, বৃষ্টি যদি হয় তো দরকার নেই, না হলে আমাদের পানি সেচ নিয়মিত দিতে হবে। তার কারণ বস্তার ভিতরে পানি সেচ দেওয়ার পরে যদি আর্দ্রতা কমে যায় তাহলে মাটি শুকিয়ে গেলে মাটিটা চাকা বেঁধে যেতে পারে, তখন আবার ক্ষতি হতে পারে। এই জন্য একটুই খালি লক্ষ্য রাখতে হবে যেন মাটিটা শুকিয়ে আর এটকে না যায়।
শুধু দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমরা আমাদের প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।